অনেক বেলা হয়ে গেছে। আমার কর্তা ওই ঘরে ঘুমোচ্ছে এখনও। একবার সকালে উঠেছিল, কাজে গেছিল, তারপরে আবার এসে আবার শুয়ে পড়েছে। আজকে কি বলবো, একসময় হয় না যে ল্যাদ খেয়ে যায়, সেটাই বলি। এতক্ষণ মোবাইল চাটা খেলাম, গিয়ে মোবাইল দেখছিলাম, ঘরে কোনো কাজ সারা হয়নি। আর এইখানে বাঘা এখানে চুপচাপ ও আমাদের সঙ্গে ল্যাদ খেয়ে রয়েছে। ল্যাদ খেয়ে ও শুয়ে আছে, ভাল লাগে না কিছু। কালকে রাত্রেবেলা ঘুম হয়নি, কতবার যে উঠেছি, মাঝে মাঝে ফ্যান বন্ধ করছি, আবার গরম লাগছে স্ট্যান্ড ভোরবেলার দিকে আবার বন্ধ করলাম, তারপরে আবার মনে হল বরেকে ডাকলাম, আমার কর্তাকে, ওকে তো আমিই ডেকে দিই বেশিরভাগই কাজে যাওয়ার জন্য, ওকেও ডাকলাম যে ওঠো, মানে এই তখন তন্দ্রাচ্ছন্ন হয়েছিল, ঘুমিয়ে পড়েছি, উঠতে কিছুতেই পারছি না। সকাল সকাল উঠবো যে সেটাও হচ্ছে না, ব্যায়াম কিছু করা হচ্ছে না। ব্যায়ামটা কাজে খুব লাগবে, মানে শরীরের জন্য খুব দরকার। দেখা যাক, চেষ্টা করছি, সকাল সকাল উঠতে হবে। তো চলো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ সারি। আর কালকে একটু রিচ খাওয়া হয়েছে, আজ একটু হালকার উপরে। আর শনিবার আজকে বেশি কিছু করবো না, হাবিজাবি খুব কম করবো, কালকে অনেক কিছু খেয়েছি, মানে বেশি খাওয়া গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন করে শুরু করলাম। বন্ধুরা, তোমাদের সঙ্গে কত রকমই যে গল্প থাকে, দেখো তোমাদের সঙ্গে বলে নিলাম। সত্যি আজকে শরীরটা খুব খারাপ লাগছে। জানলা খুলে দিলাম, দেখলাম পাখিদি ও যে দেশের বাড়ি যাচ্ছে, একাই যাচ্ছে, ব্যাংকে কিছু কাজকর্ম আছে, তাই বলছে যে আমি এখন যাচ্ছি। তখন কটা বাজে, এই 9টা কি 9:30 হবে। বললো যে আমার সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, আর দুটো ছেলে মেয়ে বাড়িতেই আছে, একটুখানি লক্ষ্য রেখো, আমি এই বিকালবেলার দিকে চলে আসবো। সেটা নিয়ে কথা হচ্ছে। তা আমি বলছিলাম বেশ ভালো লাগছে। আর ও গাছ পোঁতার খুব নেশা, তো এখান থেকে কতগুলো গাছ ওই দেশের বাড়িতে হচ্ছে পুঁতবে বলে নিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে এই যাচ্ছ যখন, আমার জন্য একটুখানি সবজির বীজ এনো না। বললো যে দেখি, যদি পাই তো নিয়ে আসবো। খুব মানে গাছ পোঁতার খুব নেশা বলা যায়। তো আমি বললাম ঠিক আছে, সাবধানে যাও। আর ওর আবার একটুখানি রোদ্দুর লাগলে মাথা যন্ত্রণা করে। আমি আবার জেনে নিলাম যে ছাতাটা নিয়েছো তো? বলছে হ্যাঁ নিয়েছি। দেখো আমাদের এখন সকাল, ওর সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, বেরোচ্ছে। তো মানুষের প্রয়োজনে কত কিছুই না করতে হয়। এক সময় মনে পড়ে কত কিছুই যা টাইমে টাইমে করতাম। সে কখন সকালবেলা উঠতাম, উঠে সমস্ত কাজ সেরে সেই রান্না থেকে শুরু করে সমস্ত কাজই করতে হতো। আমি তো বাড়িতে একা, ওই জন্যই রান্না বান্না করে সমস্ত গুছিয়ে ফুছিয়ে সমস্ত কিছু করে তারপরে কাজে বেরোতাম। মানে চাকরি করতাম আমি আগে। তারপরে সেই সন্ধেবেলা ফিরতাম, তারপরে এসে আবার নাচ নিয়ে যতটা পারি চেষ্টা করতাম। এই নিয়ে আমার কেটেছে, কিন্তু এখন আর সত্যি বলতে গেলে শরীর চলে না। তারপরে পাখি দিয়ে বেরিয়ে গেল। এই দেখো আমাদের সোনাটাকে ওষুধ খাওয়াচ্ছি। তো দিতে হবে, চোখেটা দিতে হবে, মাঝে মাঝে দিই। হ্যাঁ। ওর মাঝে মাঝে বমি হতো না, ডাক্তার ওকে একটা লিভারের ওষুধ দিয়েছে। তা ওই বয়স হয়েছে বলে না, ওই ড্রপারে খুব কম, যতটা দিয়েছে তার থেকেও কমের মাপে দিই। তো আমি ড্রপারে সত্যি আমি দিতে পারি না। আমি আমার কর্তাকে বলি যে যখন যাবে ওকে ওষুধটা খাইয়ে যাবে। আমি যত সম্ভব খাইয়ে দিয়েছি, আর চোখের ড্রপটাও দিয়ে দিলাম। চোখের ড্রপটার কথাও কি ভুলাক্কার, আমি সত্যি মনে থাকে না। লিভারের ওষুধের সঙ্গে সঙ্গে চোখের ড্রপটার কথাও মনে পড়লো, চোখের ড্রপটাও দিয়ে দিলাম। এই দেখো এখানে কি বলো তো, নীল জল, এই পাখিদের কাণ্ড। ওই আছে না একটা তুক আছে, যে উজালা নীল জল যদি গুলিয়ে রাখা হয় তাহলে আর কুকুর ধারে কাছে আসে না। কিন্তু এইগুলো কি সত্যি তাই? মনে তো হয় না, যা বিশ্বাস আর কি। আর এই দেখো রিক ওখানে খেলছিল। আমি বললাম যে দিদি ভাই বাড়িতে আছে তো, স্কুল যায়নি? বলে না আছে। বলে থাক, সাবধানে তোরা থাক। খারাপ বলছে, একদম ইচ্ছা হচ্ছে না কাজে বেরোতে। আমি যাও, কি করবে, কাজ তো কামাই করতেই পারবে না। আর সত্যি শরীরটা খারাপ, ওয়েদারের জন্য জানি না, আমারও শরীরটা ভালো লাগছে না। ছাদটা মোটামুটি দিলাম, অল্প একটু মুছে নেবো, তাড়াতাড়ি করে কটা বাসন মেজে স্নান করে পুজো দিতে হবে। আজকে আর বেশি কিছু করবো না, ভেবেছিলাম ওই রান্নাঘরের ওই তাকটাগুলো একটু পরিষ্কার করবো, ওই করা হয় না, থাক আগামী দিন করবো।
তেল চিটে হয়ে আছে। এটি মোটামুটি আছে পরিষ্কার, মাঝে মাঝে পরিষ্কার করি আমি, তা হলেও। আর বাঘাকে ওষুধ খাইয়ে দিলাম, ও খেয়েছে কিছুটা। আর রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিই, আজকে খুব সিম্পলি রান্না হবে বন্ধুরা। চলো। আজকে অনেক দিন পর সিঁড়িটা মুছে নিচ্ছি। মাঝে তো সিঁড়িতে উঠতেই পারতাম না, আর পায়ের জন্য অনেকটা আমি গাফিলতি করতাম ওঠার জন্য। তো এখন মাঝে মাঝে উঠছি, জামা কাপড়ও মেলছি, তবে বেশিরভাগটাই ওকে বলি যে জামা কাপড়গুলো একটু মেলে দাও। আর এখানে এই সিঁড়িটা একটু না মুছলে হয় না, জানো তো, খুব নোংরা হয়। তারপরে এই ঘরগুলো মোছা হয়ে গেছে, এই জায়গাটাও মুছে নিচ্ছি। আর কীরকম রোদ্দুর এসছে দেখেছো? যখন আমাদের সকালবেলা থেকে রোদ্দুর আসে, ঘরময় মানে টিউবলাইটের মতো পুরো আলো রোশনাইতে পুরো ভরে যায়। সকালবেলা প্রথম সূর্যটা মনে হয় আমাদের ঘরেই আসে, এটা যেমন মনে হয়। তাই সকাল 6টায় জানলা পুরো খুলতে পারি না, এতটা রোদ্দুর। বেশিরভাগটাই আসে বারান্দাতে। দুটো ঘর মোছা হয়ে গেছে, সিঁড়িটাও মোছা হয়ে গেছে। তো সকালবেলার দিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম উপরে, শুকিয়ে গেছে সব। দুদিনের জামা কাপড় কেচেছিলাম, অনেক জামা কাপড় ভিজে ভিজে ছিল। আজকে ভালো মতন করে রোদে দিলাম, তো দেখলাম যে মেঘলা হয়ে আসছে। এখন তো আকাশের কোনো ভরসা নেই, এই দেখো রোদ্দুর, আবার এই বৃষ্টি। তো ভাবলাম যে স্নান করার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, যদি স্নান করতে ঢুকি তাহলে বৃষ্টি আসবে আর সমস্ত জামা কাপড়গুলো ভিজে যাবে, সেই জন্যই তুলে নিলাম। তো অনেক দিন পর ছাদে এসে বেশ ভালো লাগছে, কারণ এইগুলো তো করতে হবে বলো। আমার বর তো কাজে বেরিয়েছে, ওকে এখন ডাকলে আসতে পারবে না। তো দেখো জামা কাপড়গুলো নিয়ে এলাম, কারণ বৃষ্টি যদি চলে আসে, মেঘ করেছে। আর এই দেখো বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো সব মেজে নিচ্ছি। আজকে বাসনটা একটু বেশি হয়েছে, আগের দিন রাত্রেবেলা মোটামুটি মেজে রেখেছিলাম, যেরকম হয় আর কি। আজ থেকে 2-3 বছর আগে যখন আমি চাকরি করতাম, তখন ভাবতাম যে এক হাতে সমস্ত কিছুই সামলাতে পারবো, ঘরে বাইরে। কিন্তু তা হয় না, জানো তো, শরীর বলেও একটা ব্যাপার আছে। তাছাড়া আমার মেন উদ্দেশ্য, সেই নাচটার অনেক গাফিলতি হতো, ভালো করে প্র্যাকটিস করতে পারতাম না। শরীর বলে তো কথা বলো, অতটা জানি তো কাছাকাছি নয়, ট্রেনে করে যাতায়াত করতে হতো। তো ট্রেনে করে নেমে আবার অনেকটা হাঁটতে হতো, সেই সব কথাগুলো মনে পড়ে। সেই জন্যই আর কি আর হলো না কাজ বাজ। তো এখন ভাবছি এই ইউটিউবটা করছি, জানি না কবে লক্ষ্যে পৌঁছতে পারবো, এটা নিয়েই আছি। তো দেখো কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, গ্যাসটাও মুছতে হবে। দেখো এই গামলার মধ্যে সমস্ত কিছু রেখে দিলাম জল ঝরাতে। গামলাটা যদিও ছোট, তা হলেও উপর করে রেখে দিলাম। আগের যে বাসনগুলো ছিল সেইগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছি, দিয়ে আবার তুলে নিয়েছি। আর এইগুলো হচ্ছে জল ঝরানোর জন্য গামলায় দিয়ে দিলাম। দেখো বালতি করে জামা কাপড় নিয়ে যাচ্ছি, এইগুলো এখনই কেচে নেব। আর কিছু জামা কাপড় ভিজিয়ে নেব, ভিজিয়ে রাখবো, কালকে কাচবো। তো কথা বলতে বলতে দেখো এখানে সুমনা এসছে। সুমনা কি সুন্দর পেন্ট করেছে, ও খুব ভালো ছবি আঁকতে পারে। একটা জায়গায় ছবি আঁকা শেখে, আস্তে আস্তে আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে। কার্টুন করার চেষ্টা করি, কার্টুন আঁকা, ওই সব অ্যানিমেশন মানে লোক নেয়, ওইসব নিয়ে পড়াশোনা করা যায়। ছবি আঁকার খুব ন্যাক, ছবি আঁকা নিয়ে তো থাকতে চায়। ওইবারে মাধ্যমিক দেবে, আমি বললাম যে ছবি আঁকার জন্য আবার পড়াশোনার কোনো গাফিলতি যেন না হয়, পরে তুই ছবি আঁকতে পারবি, কিন্তু এখন এই সময়টা চলে গেলে আর পাবি না। তোর ইচ্ছে ওই আর্ট নিয়ে পড়াশোনা করার। তো আমি আর্টের ব্যাপারে অনেক কিছুই জানি, এককালে আমিও খুব ছবি আঁকতাম। তো আমার সেই ধৈর্যটা ছিল না যে এই কন্টিনিউ করার মতো। ধৈর্যটা থাকলে হয়তো আর্ট নিয়ে ভালো অনেক দূর এগোতে পারতাম। এ দেখো এখানে জামা কাপড়গুলো বললাম না ভিজিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে তো ঘরের ভেতরে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো শেয়ার করি। আজকে দেখাচ্ছি বাইরে আমি এই সমস্ত কাজ করি, এগুলো তো আমি খুব একটা দেখাই না। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, আর এই জামা কাপড়গুলো সার্ফে ডুবিয়ে দিচ্ছি। আর এই কলতলায় এই সময়টা আমি কাজ করি। হ্যাঁ, আর বাঘার যে বাটিগুলো আছে এইগুলোও মেজে নিই। রান্নাঘরে চলে এলাম,
প্রতি শনিবার তো মুগ ডাল করি, আজকে ভাবলাম ছোলার ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে ডাল করব। আর অন্য কিছু দেবো না, পেঁপে কিচ্ছু দেবো না। ফোড়ন দিয়ে বেশ ডালটা করলে হিং দিয়ে যদি করি খেতে খুব ভালো হবে। সমপরিমাণ ছোলার ডাল আর সমপরিমাণ মুগ ডাল জলে ভিজিয়ে রাখলাম ধুয়ে। ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে। ছোলার ডালটা না খেতে খুব ভালো লাগে। ছোলার ডালটা আনতে বলেছিলাম, বাবাকে দিতে বলেছিলাম এই জন্যই যে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ভালো টিফিন হয়। ছোলার ডাল বসিয়ে দিলাম, বেশ ঘন হয়ে গেল। এবার রুটি দিয়ে খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়। আর এই দেখো আমি আমার অভ্যেস মতো এখানে ঝুরি ভাজা, এখানে আলু, ডাঁটা, ঝিঙে সেদ্ধ হচ্ছে। এইটা হচ্ছে একটু পোস্ত করব। হ্যাঁ এনেছে, ডাঁটাটা এমনি দেখতে ভালো, বোঝা যায়নি। ওই বৃহস্পতিবার দিন না কি বুধবার দিন, বুধবার দিন মনে হয় ডাঁটা কেটে মাছের ঝোল করেছিলাম, তেতো তেতো হয়েছে। তাই দুটো কাটা ডাঁটা ছিল, তা ভাবলাম যে হ্যাঁ বৃহস্পতিবার মাছের ঝোল করবো ডাঁটা আলু দিয়ে, তা করিনি, এমনি শুধু করেছিলাম। তা ওই ডাঁটা আলু, তারপরে ঝিঙে, কাঁচকলা, এই হচ্ছে সমস্ত কেটে প্লাস্টিকে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম নিরামিষ যেদিনকে হবে সেদিনকে শুক্তো করবো। যে শুক্তো করবার জন্য তো উচ্ছে লাগবে, তেতো তো লাগবে, উচ্ছেটা নেই। তাই কি করব, ডাঁটা আলু ছোটো ছোটো করে, ডাঁটা বলছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে, ঝিঙেটাও কেটে একটুখানি ঝিঙে দিয়েছি, আর ডাঁটা দিয়েছি, আলু দিয়ে একটু পোস্ত করব, অল্প করে করি। কারণ যদি আবার তেতো হয়, খুব তেতো মনে হচ্ছে হবে না, মনে হচ্ছে আমার। ডাল জল একটুখানি দিলাম, এই ছোলার ডাল আর মুগ ডাল করবো ফোড়ন দিয়ে। এই চাটনি করেছি, ছোটো হাঁড়িতে ভাত করেছি, পাবলাকে খেতে দিয়ে দেবো, পাবলার মাংস হয়ে গেছে। আর একটু পটল ভাজবো বলে পটলটা রেখেছি, পটলটা একটু ভাজবো। আচ্ছা এরকম মেঘ করেছে, সকাল থেকে রোদ্দুর ছিল, জামা কাপড়গুলো সব উপরে দিয়ে ছিলাম, তা আবার নিয়ে চলে এসেছি। আবার মেঘ করছে, আবার মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে, মানে ঠিক নেই আবহাওয়া, বৃষ্টি হতে পারে। শুয়ে আছে বাবা, খিদে পেয়েছে বাবা, তোরা খেতে দিয়ে দেবো। রান্নাটা প্রায় শেষের মুখে, তখন দেখি মা এসে, মার খাওয়া হয়ে গিয়েছে। তো একটুখানি বসলো, আবার দেখো চলে যাচ্ছে। ওই দেখ এসে চলে যাচ্ছে। এখানে আজ বাবা কি করছে, বাবাকে হ্যাঁ ওই চিন্তা বাবা কি করছে, যাই চলে যাই। এটা কি নিলে আবার? আসলে খেয়ে দিয়ে এসছে তো বাড়িতে, একটু নিজের বাড়িতে একটুখানি রিল্যাক্সভাবে শোবে বলে চলে গেল। শরীরটা আমার ভালো নেই, জোর মনের জোরে সমস্ত কিছুই করছে। আর আমার বর দেখেছো একটা কি ব্যানার নিয়ে এসছে, সেটা ঠেকো দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কি করবে, এই দুটো কুকুর যা ঝামেলা করছে জানো না। আরে খেতে দিচ্ছি, তোরা বাইরে গিয়ে খা, বাইরে একটুখানি শো, এইখানে ছুটছে আর চারিদিকে আটুল না ঘরে চলে আসে। বাবলা এখন খাওয়ায় ব্যস্ত, বাবলা এইসব জিনিস ওরা এখন বদমাশি করছে, এইসব দিকে লক্ষ্য নেই। এবার ডালে ফোড়ন দেব। এতক্ষণ ওই ডালটা প্রেসার কুকারে বসিয়েছিলাম, তখন জিরে, তেজপাতা, আর লাস্টে মনে হলো হিংটা তো দিইনি, দিয়ে দিলাম। আর একটুখানি মশলা করেছিলাম, আদা আর ধনে গুঁড়ো, আদা বাটাটা দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর খেতে কিন্তু ডালটা দারুণ হয়েছিল। শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এই দেখো প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম, ডালটা একদম ঘন মতো হয়েছে। তারপরে পোস্তটা করেছি, সেটা দেখালাম না তোমাদের। জামা কাপড়গুলো সব জল ধরাতে দিয়েছিলাম কলের ওখানে, তা বললাম তুমি যাও, কারণ আমার সিঁড়িতে দুবার যাওয়া আসা হয়ে গেছে, উপর নিচ করা হয়ে গেছে। তাই আমি আর পাচ্ছি না, ছাদেও গেল, জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসবে। আর এই সময় ভাতটা বাড়ি একসঙ্গে দুজনে খাবো। সেই রেখে রেখে দেখো 3:30 বাজতে চলবে, 3:30 না বাজলে যেন আমাদের খাওয়া হয় না। ভালো লাগে, তাড়াহুড়ো করতে ভালো লাগে বলো, সবসময় এত কাজ থাকে, কি বলবো, আর জন্য দেরি হয়ে যায়। আজকে একদম অল্প চাল ভাত দিয়েছি, এইটাতে চাল সবসময় বেশি হয়ে যায়, এই জন্য। এখন বাজে 8টা,
8টা বাজে বন্ধুরা, আর এ খিদে পেয়েছে, ডাকছে তখন থেকে ঘো 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 করে। খেতে দিলাম, কি খেতে দেবো, একটুখানি ভাত, অল্প একটু মাংস নামমাত্র তো মাখিয়ে দিলাম, আবার রাত্রেবেলা খাবো। খিদে পায়, এরকমভাবে খায় না তো পেট ভরে। শোনা বাবা আমার, আমি ও ঘরে গল্প করছি, ও বেরিয়েছিল, কখন এলে বাকি ঠাকুর ঘরে গেছে, গিয়ে ওইখানে গো গো করছে। তারপরে গুজিয়া নিলাম, গোপালের জন্য যে গুজিয়া রাখা আছে ওখানে দিলাম, খেলো। খিদে পেয়েছে, গুজিয়া খেলে হয়, তারপরে ভাত আর একটু মাংস মাখিয়ে দিলাম। মানে এমন বদরম, এমন বাদর। খেয়েছ? পেট ভরেছে তোমার? ভরেছে পেট? জল খাও, 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 জল খাও না। আর আমারও খুব খিদে পেয়েছে, চা করি তো ভাবলাম দুধ চা করবো। থাক, দুধ চা খেলে অ্যাসিডিটি হয়, রচাই করবো। রচা করি আর ওর জন্য একটু রাখি, ফটফটে রেখে দিই, এসে খাবে। সুমনা ঘরের দিকে গেল, ওইখানে দাঁড়িয়েছিল, চুল আঁচড়াচ্ছিল। তারপরে এসে আমাকে দেখালো, কি সুন্দর করেছে দেখো, অন্ধকারে বোঝা যাচ্ছে না। ও একটা ওই জগন্নাথ দেব করেছে, ওই রাবার আছে না, রাবার কেটে 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 করেছে। কি একটা বললো যেন, রাবার না কি একটা বললো, আমি ঠিক জানি না। খুব সুন্দর বানিয়েছে জিনিসটা, ওর আইডিয়াগুলো খুব ভালো। আর অন্ধকারে দেখো কিছু বোঝাই যাচ্ছে না। কেন এটা ওই কটা বাজে, ধর ওই তখন মা এলো তারপরে বসেছি আমি। ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার বর হচ্ছে কি সুন্দর একটা টেবিল ক্লথ এনেছে। ভালো না টেবিল ক্লথ দেখতে? তো এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা। নাকি কদিন থেকে ভালো লাগবে, তা ধুয়ে নেবো, রেখে দাও, কালকে ধুয়ে নেবো।